তীব্র লোডশেডিংয়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রভাব ফেলছে শিল্প উৎপাদন ও সেচ ব্যবস্থায়। রাজশাহী বিভাগের বিদ্যুতের চাহিদার 1/5 ঘাটতি রয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত সমস্যা কাটিয়ে ওঠা যাবে না। গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছে রাজশাহী বিভাগের 8 জেলায়। সোমবার রাতে 1576 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ ছিল 1243 মেগাওয়াট। ফলে প্রায় 1/5 লোডশেডিং ছিল। এটা চিপস চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েন শিল্প মালিকরা। তারা বলছেন, বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হয়ে শ্রমিকদের ভর্তুকি দিয়ে বেতন দিতে হচ্ছে। বাড়ছে ব্যাংক ঋণও। বিদ্যুৎ না থাকার কারণে ভাই আমাদের সেচের করেন যে সমস্যা হয়ে যায়। আমাদের এই কারেন্টটা যদি ঠিকমতো থাকে তাহলে আমরা প্রোডাকশনে দিতে পারবো, হ্যাঁ আমরা নিজেরাও বাঁচবো। বা বসত বাড়িতে বিদ্যুৎ থাকে না বললেই চলে। দিনে প্রায় ধরেন কি যে 6 ঘন্টা বা 7 ঘন্টা কারেন্ট পাচ্ছি, যার কারণে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। বিদ্যুতের অভাবে জনভোগান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থাপনাও। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, বিশেষ ব্যবস্থাপনায় গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হচ্ছে। এখন প্রতিদিন আমাদের জমির 24 ঘন্টা পানির প্রয়োজন, সেটা তো আমরা পাচ্ছি না। এখন বাড়ি ঘুমাইতেও পাই না কারেন্টের জন্য, রাত্রে তো কারেন্টই থাকে না। সবাই মিলে আমরা কোথায় কতটুকু বিদ্যুতের চাহিদা সেই অনুযায়ী আমরা সরকারকে জানাই এবং সেই অনুযায়ী স্পেশাল বরাদ্দ স্থান ভেদে সরকার করে থাকে। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জানান, দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। দিনাজপুরের যে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিছু ইউনিট বন্ধ হয়েছে, অন্যান্য জায়গায় কিছু যন্ত্র আছে। সংস্থাগুলো যারা বিদ্যুৎ জেনারেট করে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। জনভোগান্তি সেটা মিনিমাম লেভেলে যাতে রাখা যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করে। আশা করি কয়েকদিনের মধ্যে এটি সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞদের অভিমত, বিদ্যুৎ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়নে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি যেন সরবরাহ করা যায় সে ব্যবস্থা করতে হবে। তো এটা করার জন্য তো আমাদের দেশীয় উৎপাদন, গ্যাস বলেন, কয়লা বলেন, এগুলো উৎপাদন বাড়াতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে আমদানি নির্ভরতা কাটিয়ে দেশীয় উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।